বর্তমানে 2000 টাকা করে থাকতেছে, যখন 600 ডিম আসবে, এখন 520 পিস আসতেছে। 600 ডিম আসলে আশা করা যায় ডিমের রেটটা যদি যদি আপনার 10 টাকা করে পাওয়া যায় তাহলে 6000, তখন আশা করি 3000 টাকা থাকবে। প্রতিদিন যদি 2000 টাকা করে হয়, 30 দিনে মাস হইলে 60,000 টাকা কিন্তু প্রতি মাসে আপনার আসতেছে। লাভ আসতেছে। আপনি সমস্ত বেতন টেতন খরচ দিয়ে আসতেছে, কিন্তু এই 6000 থেকে আরো 20-30,000 টাকা বাড়বে যদি 100 ডিম পারে। আসসালামু আলাইকুম। কৃষি প্রতিদিন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক ও ভাই ও বোনেরা, আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের এই প্রতিবেদনের মধ্যে আপনারা দেখছেন যে আমরা বিশাল একটি হাঁসের খামারের মধ্যে উপস্থিত আছি। এখানে আবদ্ধভাবে তারা হাঁস পালন করছেন এবং প্রচুর পরিমাণে ডিম পাচ্ছে। যেখানে আমি দাঁড়িয়ে আছি সেই জায়গাটি হচ্ছে নরসিংদী জেলার রায়পুরা থানার সাহেবচর গ্রামে। এই খামারের মালিক হচ্ছেন একজন স্বর্ণ ব্যবসায়ী বা অলংকার মেরামত করে থাকেন। তো ওইরকম একজন ব্যক্তির আজকে যে হাঁসের খামারটি করেছেন সেই হাঁসের খামারের সম্বন্ধে আপনাদের সামনে তুলে ধরব। ডিম বেশি পারার জন্য তারা কি কি খাবার খাওয়াচ্ছেন সকল তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য সাথে থাকবো আমি মোহাম্মদ রানা হামিদ। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি ভাইয়া, আপনি ভালো আছেন? তো আপনি এই যে হাঁসের খামারটি আমরা দেখতেছি, এখানে কি জাতের হাঁস? খাকি ক্যাম্পবেল। আর এই হাঁসগুলি যে পালন করছে আপনার প্রতিষ্ঠানের নাম কি এবং এখানকার ঠিকানাটা একটু বলবেন? জলধর হাঁসের খামার, নরসিংদী জেলা রায়পুরা থানা সাহেবচর গ্রাম। আপনার এই হাঁসের ব্যবসার পাশাপাশি আপনি অন্য কি করেন? না, আমার একটা সোনের দোকান আছে বউর বাজারে, মা কল্পনায়ন মমতা শিল্পালয়, কাঞ্চন মিয়া বিল্ডিং, রানী বাজার। তা আপনি বাংলাদেশে এত ব্যবসা থাকতে আপনি হাঁসের ব্যবসার সাথে জড়িত হলেন কিভাবে? এটা আসলে শখের বসে করা, এখন দেখতেছি এটা ভালোই ব্যবসা, ভালোই। আমার ডিমটা 1 মাস হলো প্রোডাকশনে আসছি, সামনে হয়তো আরও ভালো হতে পারে। মানে এক পার পিস ডিম কত করে বিক্রি করেন? পার পিস এখন সপ্তাহে আগে একটু বেশি আসছিল, লকডাউনের কারণে 10 টাকা, 10.5 টাকা দিত এর আগে, এখন 10 টাকা আর কি পার থেকে আসা নিয়ে যায়। আপনি এই যে হাঁসগুলি ক্রয় করেছিলেন, এই হাঁসগুলিকে আপনি একদিনের বাচ্চা থেকে নিয়েছিলেন না বড় হাঁস কিনেছেন? একদিনে বাচ্চা নিয়েছিলাম। এই হাঁসের বাচ্চাগুলো কোন জায়গা থেকে ক্রয় করেছেন? নেত্রকোনা মদন কুটুরিকোনা গ্রাম, পারফেক্ট হাঁসের খামার, ইয়াসিন ভাইয়ের কাছ থেকে নিয়েছি। এখানে কতগুলি বাচ্চা নিয়ে আসছিলেন? মানে 750 পিস নিয়েছিলাম। 750 পিস নেওয়ার পরে যখন মোবাইলের মাধ্যমে ইয়াসিন ভাইয়ের সাথে আমার আলাপ হয়, আলাপ হওয়ার পরে মোবাইলের মাধ্যমে আমি জানুয়ারি মাসে টাকা পাঠাই, ফেব্রুয়ারি মাসে 19 তারিখে আমার বাচ্চা দেয়, ডেট অনুযায়ী দেয় আর কি। কথা ছিল যে হাসি বাচ্চা দেওয়ার, কারণ উনি আমার যেটা বলছে এটাই দিছি। হাসি বাচ্চা দিয়েছি 750 পিস, কারণ বাসের বক্সের ভিতরে দেওয়াতে 180টা বাচ্চার মতো মারা গেছিল। তখন আমার মাথায় কাজ করছিল না, তখন ইয়াসিন ভাই বলছে যে আপনি চিন্তা করেন না, আপনি হাতে পৌঁছানো পর্যন্ত আমার দায়িত্ব। পরের দিন আবার আমার 200 বাচ্চা উনি ফাটাই দেওয়ার পরে 750 পিস থেকে আরও 20 পিস বেশি আসছে। আসার পরে এই পর্যন্ত মানে 680 পিস, 80 টিকে আমার এখানে, আর 6 পিস আছে আসা। বাচ্চাগুলো নিয়ে আসার সময় হচ্ছে আপনার কিছু বাচ্চা মারা যায় 180 পিসের মতো। 180 পিসের মধ্যে উনি 200 বাচ্চা আপনাকে দিয়ে দেবে বিনা টাকায়? 200 বাচ্চা বিনা টাকায় দিয়ে দিছে, ভাড়াটা নেয় নাই উনি। আপনি তো আগে কখনো হাঁস পালন করেন না, করছেন? ইয়াসিন ভাইয়ের পরামর্শে আমি এখন লালন করতেছি, এখন আমার হাঁস ভালো আছে। জায়গা জমি আছে বা এখানে মাঠ আছে সরানোর মতো, এই হিসাব করে দেখলাম যে যদি আমি হাঁস নেই, ইউটিউব দেখে আসলে উদ্বুদ্ধ হইলাম, হাঁস নেই তাহলে 2টা লোক আমার এখানে কাজ করতে পারলো, এটা থেকে আমি মাসে 20-30 হাজার টাকা বা 50 হাজার টাকা যদি পাই। এই জন্য আমি এটা হাঁসটা নেওয়া এবং নেওয়া এই পর্যন্ত ইয়াসিন ভাইয়ের পরামর্শে সব কিছু করতেছি। আজকে যে বড় হাঁসগুলো আমি দেখতেছি এখানে অনেক প্রচুর হাঁস, মানে প্রচুর পরিমাণে ডিম পাড়তেছে। তো ডিম পাড়তেছে এই 680 পিসের মধ্যে আপনি কতগুলি ডিম পাচ্ছেন? 680 পিসের মধ্যে এখন বর্তমানে 520 পিস পারতেছে আর কি, 600 মতো পারবে এরকম। তো ডিম তো বলেন 520টি পান, তো কখনো বাড়ে কখনো কমে এরকম হয় না? এখন কমে না, এখন দিন দিন বাড়তেছে, দিন দিন বাড়তেছে। তো 30টা করে প্রতিদিন বাড়ে। আচ্ছা, এক একটা ডিম আপনার এই এলাকার মধ্যে কত করে বিক্রি করতে পারেন? এলাকার মধ্যে যারা নিজের মানুষ হিসাবে আমরা 40 টাকা খালি বেশি,
আর পাইকারি ডিমটা বর্তমানে আছে 9.5 টাকা পিস। 9.5 টাকা করে যে বিক্রি করেন, এই বিক্রি করাতে কি আপনার বেশি বিক্রি গিয়ে পাইকারিতে হয় না খুচরাও বিক্রি হয় বেশি? কোনটা বেশি বিক্রি করেন? এটা যারা সিদ্ধ করে ডিম বিক্রি করে, এই ধরনের লোক আছে নারায়ণপুর বাস স্ট্যান্ডে 2 জন। একজনে বিক্রি করে দৈনিক আপনার 150, আরেকজনে 100, 250। আর বাদ বাকি যেটা আছে নারায়ণপুর বাজারে আড়ত আছে একটা, উনি আমার থেকে 9.5 টাকার ডিম বিক্রি রাখা 10 টাকা পিস বিক্রি করে মনে হয়। তো আপনি 9.5 টাকা করে যদি আমরা ধরি, 520 পিস হাঁসকে আমি ধরলাম, যেহেতু আপনি পাশাপাশি কিছু 10 টাকা করে বিক্রি করছেন, তো 9.5 টাকা করলেও আমরা 4,940 টাকা, আমি 5,000 টাকা একটা হিসাব ধরে নিলাম আর কি, যেহেতু কিছু ডিম তো আপনি বেশিও বিক্রি করছেন, 10 টাকা করেও বিক্রি করছেন। তো এখানে আপনি যে ডিমগুলো বিক্রি করছেন, এখানে আপনি যে 680 পিস 86 পিস হাঁস আছে আপনার কাছে, তো এই হাঁসগুলির জন্য দৈনিক কী কী ধরনের খাবার খাওয়াচ্ছেন? 50 কেজির মতো ধান। ইয়াসিন ভাইয়ের পরামর্শ আর কি। সকালবেলা খাওয়ান নাকি? ইয়াসিন ভাই বলছে যে আমি ধানটা ভিজায় খাওয়ানোর জন্য, মানে গলার মধ্যে ঘা হতে পারে বা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। ধানটা আশের মেন খাদ্য হচ্ছে আপনার ধান, ধান, শামুক, তারপরে হচ্ছে লেয়ার লেয়ার অন ফিট। এটা কোন কোম্পানির ফিটে খাওয়াচ্ছেন? এটা নারিশ কোম্পানির ফিট খাওয়াইতেছি। 2,000 টাকা থেকে 30 টাকা কম আর কি, 1970 টাকা ভাড়া সহ আপনার 2,000 টাকা পরে। এটা আপনার একটা বস্তা মানে 3 দিন, সপ্তাহে আমি 2টা বস্তা খাওয়াইতেছি। আর ধান এমনি যদি ফিট না খাওয়াই, একদিন হয়তো 2 মণ ধান খাওয়াইতেছি। আপনার যে দৈনিক যে খাবারগুলি খাওয়াচ্ছেন, শামুক খাওয়াচ্ছেন, ধান খাওয়াচ্ছেন এবং নারিশ ফিট খাওয়াচ্ছেন তাদের সাথে মিক্স করে, তো সেই হিসাবে আপনার প্রতিদিন আপনার এই হাঁসের পিছনে কত টাকা খরচ হয়? আপনার 1600 টাকার মতো ধান লাগে, আর ফিট আপনার 700 টাকার মতো লাগে দৈনিক। যদি 700 টাকা, তাহলে 1600 আর 700 হচ্ছে 2300 টাকা। 300 টাকা লাগে। আর 2 জন লোক আছে, একজন ছোটো এর বেতন 5,000, আর বড় জেলের বেতন 9,000। তো একদিনে তাদের কত ধরেন 500 টাকার মতো খরচ আছে। তাদের খরচ ধরলাম 500 টাকা, তাহলে 2300 টাকা, 2300 আর 2800 টাকা, 2800 আর রিক্সা ভাড়া, রিক্সা থেকে মিলে 3,000 টাকা ওষুধপত্র সহকারে। কারেন্ট বিল আছে, ওষুধপত্র আছে। হ্যাঁ, সব মিলে আপনি দৈনিক 3,000 টাকা করে ধরতে পারি। তাহলে আপনি 4,900, 5,000 টাকা আপনি বিক্রি করছেন, আর প্রতিদিন 3,000 টাকা আপনার খরচ বাদ দেওয়ার পরে প্রতিদিন 2,000 টাকা করে আপনার থাকতেছে এই টাকাটা। 2,000 টাকা থাকতেছে এখন। যে এই প্রচুর পরিমাণে ডিম পারতেছে, মাত্র 6 মাস বয়স ছিল, 6 মাস কি হয়ে গেছে? 6 মাস এখনো হয় না, সপ্তাহখানি কম আর কি। আচ্ছা, তো সপ্তাহখানি কম আছে, ধরে নিলাম 6 মাস বয়সে তারা আপনার 680 পিস হাঁসের মধ্যে আপনার 520 পিস আজকে ডিম পেয়েছেন। তো এত পরিমাণ ডিম যে পাচ্ছেন, এর পিছনে গোপন রহস্যটা কি, বা এর কি ধরনের ওষুধ খাওয়াচ্ছেন তাদেরকে? ডিমের জন্য এখন খাওয়ানো হইতেছে জিঙ্ক, ক্যালসিয়াম। সপ্তাহে জিঙ্ক খাওয়ালাম 3 দিন, 2 দিন গ্যাপ দিয়ে আবার ক্যালসিয়াম খাওয়ালাম 2 দিন। আর AD3 হলো ডিম প্রোডাকশন বাড়ানোর জন্য আর কি। আর এই সেল আছে, এটাও ডিম উৎপাদনের জন্য। এই 4টা ওষুধ এনে ব্যবহার করতেছি। আর ডিম ফাড়া আসে কোনো কৃমিনাশক ওষুধ বা অন্যান্য অ্যান্টিবায়োটিক কোনো ওষুধ খাওয়াতে গেলে মানে ইয়াসিন ভাইয়ের পরামর্শ নেওয়ার জন্য বলছে। আর ইলি সর্বদই মানে যে সময় আমি ফোন দিই, উনি আমার সময় দেয়। যদি ফোন নাও ধরতে পারে, পরবর্তীতে আবার ব্রেক করে বলে যে ভাই দাদা কী অবস্থা, তখন আমার সঠিক পরামর্শ দেয়। ওনার পরামর্শে আমি হাঁস পালতেছি, এখন ভালো আছে, এ পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। আপনি কি হাঁসের ব্যবসাকে লাভের ব্যবসা মনে করতেছেন? কি মনে করতেছেন? আপনি দেখছেন স্বর্ণ ব্যবসায়ী, আপনি হাঁসের ব্যবসাকে কীভাবে নিচ্ছেন? হাঁসের ব্যবসা দেশের পুষ্টি চাহিদা পূরণের জন্য, আমিষের চাহিদা পূরণের জন্য হাঁস পালন অনেক অত্যন্ত একটা লাভজনক। এবং এখন বর্তমানে 2,000 টাকা করে থাকতেছে, যখন 600 ডিম আসবে, এখন 520 পিস আসতেছে। 600 ডিম আসলে আশা করা যায় ডিমের রেটটা যদি আপনার 10 টাকা করে পাওয়া যায়, তাহলে 6,000, তখন আশা করি 3,000 টাকা থাকবে। ঘরে গিয়ে এত লাভ আশা করতেছে না, মানে মাসে 50,000 টাকার মতো বা 40,000 থাকতে পারে। আপনার মানে এখন তো আপনার দৈনিক যদি আমি 3,000 টাকা যখন হবে তখন আমি আজকে যে হিসাবটুকু আপনাকে দাঁড় করালাম, যে প্রতিদিন যদি 2,000 টাকা করে হয়, 30 দিনে মাস হইলে 60,000 টাকা কিন্তু প্রতি মাসে আপনার লাভ আসতেছে। আপনি সমস্ত বেতন খরচ দিয়ে আসতেছে, কিন্তু এই 60,000 থেকে আরো 20-30,000 টাকা বাড়বে যদি 100 ডিম বাড়ে। এখন পর্যন্ত আগে কিন্তু ছোট বাচ্চা থেকে লালন পালন করে যে খরচ গেছে, সেই খরচ কিন্তু একবার ওনার কাছে আসে নাই। এই লাভের থেকে কিন্তু ওনার এই খরচটা আসবে। আপনি এখানে যে নিজে কি ব্যবসা করতেছেন নাকি আর অন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন? আর 2 জন লোকের কথা বলেছিলেন। 2 জন লোক আছে, একজন 5,000 টাকা বেতন আর একজন 9,000 টাকা আর কি। আচ্ছা, আমি একটু তাদের সাথে কথা বলতে চাই। আপনার নাম কি? ওর নাম মোহাম্মদ কামরুল ইসলাম। কামরুল ইসলাম। জি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সোহেল মিয়া। সোহেল মিয়া। তো এই যে প্রতিষ্ঠানটি হাঁসের খামারটি শুরু হয়েছে, তার
কবে থেকে আপনি এই প্রতিষ্ঠানের সাথে আছেন? আমি বাচ্চা একদিনের বয়সের আগের দিন থেকে আছি। আপনি আমিও একদিন আগে মানে আপনাদেরকে নিয়ে তারা প্রতিষ্ঠানটি শুরু করেছে। আমরা যে যত্ন নিয়েছি, প্রথম অনেক কষ্ট হয়েছে। অন্য অন্য খামারিতে আমরা আরও গেছি ঘুরছি, তাদের থেকে আরও দ্বিগুণ তিনগুণ আমরা যত্ন বেশি নিছি। যেরকম পাটের সেলা বিছাই দিছি বোর্ডিংয়ের পর, তাই এই সেলাটা ভিজাই লাইলে এটা আবার ধুইয়া তারপর আবার আরেক সিট বিছাই দিছি, মানে সবসময় শুকনো অবস্থায় রাখছি আমি। তা এখন প্রদীপ শর্মা যিনি খামারের মালিক, উনি কি আপনাদের প্রতি মাসে বেতনগুলি সঠিকভাবে দিচ্ছেন? অনেক খরচ দিয়ে আমাদের আরও অনেক বাড়তি খরচও দেয়। তাই নাকি? অনেক মানুষ অনেক ভালো, সবসময় মানে আমাদের সবসময় যেটা লাগে না ওইটা আইনা ধরে। আমরা বলি যে ওগুলো তো দরকার নাই, আরে আমার কাজ আমার অনেক কাজ করস, আমি যদি তোরা না দিই তাহলে তোরা এটা সুন্দরভাবে পরিচর্যা করবে, এটা যদি আমি 1 টাকা পাই তাহলে তোরা আটান দিতে পারবো। এরকমভাবে আমরাও অনেক অনেক খুশি থাকে, এলারও মন অনেক খুশি থাকে। আজকের এই প্রতিবেদনের মধ্যে আমি আপনাদেরকে জানাতে চেয়েছি, আবদ্ধভাবে হাঁস পালন করছেন যিনি স্বর্ণের ব্যবসায়ী, স্বর্ণের ব্যবসা থেকে লকডাউনের জন্য উনি হাঁস পালন করছেন, উনি কীভাবে হাঁস পালন করছেন, আর হাঁস পালন করতে গিয়ে এত অল্প হাঁসের মধ্যে যে পরিমাণ উনি ডিম পাচ্ছেন, এই অতিরিক্ত ডিম পাওয়ার রহস্যটা কী, আর এই জিনিসটি আজকে প্রতিবেদনের মধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আর এই তথ্যগুলো যেইভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আর জানি না আপনারা বুঝতে পেরেছেন কিনা, যদি বুঝে থাকেন আর এই হাঁসের খামার সম্বন্ধে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্টস বক্সে আপনার কমেন্টস করতে ভুলবেন না, এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে অন্য 10 জনকে দেখার সুযোগ করে দিবেন, এই আশা ব্যক্ত করে আজকে প্রতিবেদন এখানেই শেষ করছি। পরবর্তী প্রতিবেদন নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। এখনও পর্যন্ত যারা কৃষি প্রতিদিনকে সাবস্ক্রাইব করেননি, নিচে থাকা এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর পরবর্তীতে আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।